তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো ওই ইউটিউব চ্যানেলটাকে আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ ইউটিউব চ্যানেলটা করা অনেক জরুরি, কেননা মানে ইউটিউব চ্যানেলটাকে দেখতে ভালো লাগা একটা ম্যাটার করে যখন আমাদের চ্যানেলটা গ্রো করার জন্য। তো সেই চ্যানেলটাকে আমরা কীভাবে কাস্টমাইজ করবো এটাই আমি আজকে বলবো এই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটা আপনাদের যথেষ্ট হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আপনার স্ক্রিন ভিডিও চালু করছি এবং আপনারা সেই স্ক্রিন ভিডিওটাকে আপনারা পাই টু পাই ফলো করে নিন। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করার জন্য সবকার প্রথমে আপনাদেরকে ইউটিউব ওপেন করে নিতে হবে। তো ইউটিউব ওপেন করার পর আপনারা যে জিমেলটা আপনারা অন করেছিলেন, মানে যে জিমেল দিয়ে আপনারা চ্যানেলটা ক্রিয়েট করেছেন, তো সেই জিমেলটা মানে আপনাকে লগ ইন করে নিতে হবে ইউটিউবে। তো আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর চ্যানেলটা ক্রিয়েট করা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা চ্যানেলটা ক্রিয়েট করবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো চ্যানেলটা কীভাবে কাস্টমাইজ করবেন। তো ওই জন্য আপনারা এখানে উপরে ভিউ চ্যানেল দেখছেন, তো সেখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কি করবেন, এখানে আপনারা পেন্সিলের একটা আইকন দেখছেন রাইট সাইডে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নেম, হ্যান্ডেল অ্যান্ড চ্যানেল ইউআরএল, এখানে আসছে তিনটে অপশান। তো এখানে যে রাইট সাইডে আপনি নেম দেখতে পাচ্ছেন, তো আমরা নেমটা আমরা চেঞ্জ করব। তো নেমটা চেঞ্জ করব আমরা, আপনাদের পছন্দ মতন আপনারা এখানে নাম লিখে নেবেন। তো আমি আমার পছন্দ মতন আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতন এখানটায় নাম আপনারা দিয়ে দেবেন। আমি এখানে দিচ্ছি মাস্টারপিস 2.4। তো আপনারা এখানটায় আপনাদের পছন্দ মতো একটা নাম দিয়ে আপনারা সেভ করে দেবেন। তো এখানে সেভে ক্লিক করলেই আপনাদের নামটা সেভ হয়ে যাবে। তো এরপর কি করবেন, এরপর আপনারা এখানে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, তো হ্যান্ডেলটাও আপনাদেরকে এখানটায় চেঞ্জ করতে হবে। তো এখানটায় ফার্স্টে অ্যাট দ্য রেটটা আপনার উঠেই থাকবে। তো এরপর আপনাদেরকে আপনার চ্যানেলটার নাম দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মাস্টারপিস টেক 2.0। তো আপনারাও আপনাদের পছন্দের মতন এখানটায় আপনার হ্যান্ডেলটা সিলেক্ট করে নেবেন, কারণ হ্যান্ডেলটাই আপনাদের যে কোনো ভিডিওতে আপনার চ্যানেল হিসেবে উঠে থাকবে। তো এটা আপনার সিলেক্ট করে নেওয়া অত্যন্তই জরুরি। তো এই ডেসক্রিপশানটা লেখা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো যে কীভাবে আপনারা এখানটায় ডেসক্রিপশানটা আপনারা অ্যাড করবেন। তো এরপর কি করব, এরপর আমরা চ্যানেল এখানে লোগো লাগাবো। তো লোগো লাগানোর জন্য সিম্পলি আপনারা এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনারা একটা আপনাদের পছন্দের মতো লোগো বানিয়ে নেবেন। আমিও অন্য কোনো এক ভিডিওতে বলে দেবো আপনাদেরকে যে লোগো আপনারা কীভাবে বানাবেন। তো আপনাদের পছন্দ মতো একটা লোগো এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানটায় আপনার লোগোটা এখানে অ্যাটাচ করে দেবেন। তো লোগোটা আমি একটা পছন্দ মতন এখানে বেছে নিয়েছি, মাস্টারপিস টেক, আমি এই লোগোটাই আমি এখানে লাগাবো। তো এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করলেই আপনাদের এই লোগোটা এখানটায় সেট হয়ে যাবে। তো এরপর কি করতে হবে, এরপর আপনাদেরকে এখানটায় ব্যানার দিতে হবে। তো চ্যানেল ব্যানারের জন্য আপনারা এখানে পিছনের ব্যানারটাতে ক্লিক করবেন। তো ব্যানারটাতে ক্লিক করার পর এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন চুজ ফ্রম ইয়োর ফটোজ বলে একটা অপশান আছে। তো সেখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানটা আপনাদেরকে ব্যানার দিতে হবে চ্যানেলের। তো আপনারা যে ব্যানারটা লাগাতে চান, আমি ব্যানার কী করে বানাতে হয় সেটাও আমি অন্য কোনো এক ভিডিওতে বলে দেবো। তো আপনারা এখানটায় ব্যানারটা সিলেক্ট করে নেবেন। তো ব্যানারটা সিলেক্ট করার পর এখানটায় আপনারা একটু জুম আপ করবেন, তাহলে আপনারা এখানটায় সেটে চলে আসবে কোন ব্যানার, মানে আপনার ব্যানারটা সেট হয়েছে কিনা এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো এরপর কি করতে হবে, এরপর আপনারা এখানে সেভ দেখতে পাচ্ছেন রাইট সাইডে। তো সেভে ক্লিক করলেই আপনাদের চ্যানেলটা এখানটাই মানে ফুললিভাবে মানে এখন আপাতত কাস্টমাইজ আপনাদের চ্যানেলটা হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। টাটা।